আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভের উপর সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রবলেম নাম্বার 2 থেকে স্টার্ট হবে। আজকে আমাদের একটা ফাংশন দেয়া আছে f(x(y) = 7x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 4 প্লাস 5x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3। ফাইন্ড f(x) and f(y)। সো f(x) = এখানে দেখতে পাচ্ছ 7 * 2x। এটা কিভাবে হলো? কারণ x এর রেসপেক্টে তোমাকে f(x) মানে হচ্ছে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। আর x এর রেসপেক্টে যদি তুমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করো তাহলে x স্কয়ার হয়ে যাবে হচ্ছে 2x, আর 7 তো একটা কনস্ট্যান্টই। আবার দেখো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে y টু দি পাওয়ার 4 হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করব, কিন্তু x টু দি পাওয়ার 3 কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 3x স্কয়ার। সিমিলারলি y টু দি পাওয়ার 3 এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 4x টু দি পাওয়ার 3 হবে। এগুলো তোমরা ক্যালকুলাস 1 টপিকেই পড়ছো। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা ডিফারেন্সিয়েশন প্রত্যেকটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখছি। এখন বাকিটা হচ্ছে জাস্ট আমি একটু গুণ-টুন করে দিছি, আর কিছুই না। এটা তোমরা পারবা নিজেরাই। এখন চলো আমরা f(y) বের করি। f(y) বলতে বোঝায় y এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা। এটা যদি খেয়াল করো, y এর রেসপেক্টে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো, এটা হচ্ছে 0 হবে, কারণ y এর রেসপেক্টে x স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট। আবার y এর রেসপেক্টে x টু দি পাওয়ার 3 এটা হচ্ছে কনস্ট্যান্ট, সো x টু দি পাওয়ার 3 কে রেখে দাও। আর দেখো y টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে হচ্ছে y টু দি পাওয়ার 4y টু দি পাওয়ার 3। এগুলা তোমরা কিন্তু জানতে হবে তোমাদের ক্যালকুলাস 1 টপিকে। আমি বিশ্বাস করি যে তোমরা সেগুলো পড়ে আসছো, সো তোমরা এগুলো অলরেডি জানো। তারপর হচ্ছে 5x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবা। 5x টু দি পাওয়ার 4 কে তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবা, ঠিক আছে? আর y টু দি পাওয়ার 3 এটাকে তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা হচ্ছে 3y স্কয়ার। y টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন হয়ে যায় 3y স্কয়ার। এরপরে তুমি জাস্ট সিম্পলি গুণ-টুন করো। গুণ-টুন করলে তুমি এখানে পেয়ে যাবা হচ্ছে -4x টু দি পাওয়ার 3 প্লাস 15x টু দি পাওয়ার 4y স্কয়ার। কিছু এক্সাম্পল প্রবলেম দিয়ে রাখলাম যেগুলো তোমরা সমাধান করে দেখতে পারো। এরপরে আমরা প্রবলেম নাম্বার 3 তে চলে যাই। f(x, y) = ln of x স্কয়ার বাই y। Find f(x) and f(y) at 1, 2 পয়েন্ট। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে তুমি যদি f(x) বের করতে চাও, তার মানে তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা। y কিন্তু কনস্ট্যান্ট, সো x এর রেসপেক্টে আমরা জানি ln of সামথিং মানে 1 বাই সামথিং। সো ln of x স্কয়ার বাই y হবে 1 বাই x স্কয়ার বাই y। এই সব কিন্তু তোমরা কোথায় অলরেডি ক্যালকুলাস 1 এগুলো পড়ে আসছো। এরপরে তুমি x এর রেসপেক্ট x স্কয়ার বাই y কে তুমি ডিফারেন্সিয়েশন করবা। সো এটা কিভাবে করবা? দেখো x এর রেসপেক্টে যদি তুমি x স্কয়ার বাই y কে ডিফারেন্সিয়েশন করতে যাও, তোমার y কিন্তু কনস্ট্যান্ট, সো y কে দেখো আমরা বাইরে নিয়ে আসছি, আর x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হয়ে যায় হচ্ছে x এর রেসপেক্টে 2x, রাইট? সো তুমি এই যে উপরে নিচে y কেটে দাও, আমার এখানে x একটা x কেটে দাও, তাহলে তোমার থাকতেছে 2/x। এটা হচ্ছে তোমার f(x). এগুলো কিন্তু আসলে রকেট সায়েন্স না। ব্যাপারটা বুঝতে হলে তোমাকে অবশ্যই ক্যালকুলাস 1 এর যেই ম্যাথগুলো সেগুলো তোমাকে ভালো পারতে হবে। যদি তুমি সেগুলোতে ল্যাকিংস থাকে তাহলে এখানে তোমার মানে পক্ষে বোঝাটা একটু কঠিন অবশ্যই হয়ে যাবে। ln of x স্কয়ার বাই y, এবার এটাকে আমরা y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ln of x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? 1/x, বা ln of সামথিং এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1 সামথিং, রাইট? এবার এই সামথিং কে তুমি আবারও ডিফারেন্সিয়েশন করবা y এর রেসপেক্টে, আর y এর রেসপেক্টে x স্কয়ার কনস্ট্যান্ট। দেখো আমি x স্কয়ার কে বাইরে নিয়ে আসছি, আর 1/y কে ডিফারেন্সিয়েশন করতে হবে y এর রেসপেক্টে। আর তুমি জানো 1/y কে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে -1/y স্কয়ার, ঠিক আছে? তাহলে উপরে নিচে x স্কয়ার কেটে দিবা, আর এখানে দেখো তোমার থাকে একটা y, আর এখানে একটা y কেটে দিলে এটা হয়ে যায় -1/y। ডিয়ার স্টুডেন্টস, রিমেম্বার f(x) এবং f(y) এটা দুইটাই কিন্তু তোমাকে 1, 2 পয়েন্টে বের করতে বলছে। তার মানে তোমার x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু হচ্ছে 2। এই ভ্যালুগুলো এখন তুমি এখানে বসায় দাও। দেখো এখানে f(x) এর x এর ভ্যালু 1 বসিয়ে দাও, তাহলে তুমি f(x) এর ভ্যালু পাবা হচ্ছে 2। আর f(y) এর ক্ষেত্রে y এর ভ্যালু তুমি হচ্ছে 2 বসিয়ে দাও, তাহলে এটা পাবা হচ্ছে -1/2। সো এটা হচ্ছে তোমার আলটিমেটলি অ্যানসার এই ম্যাথের। সো আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।